আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তিনি দুর্বল তথা শিশু অবস্থায় তোমাদের সৃষ্টি করেন, তারপর যৌবনে শক্তিশালী করেন, তারপর আবার বার্ধক্যে দুর্বল করে দেন। কথাগুলো বলেছেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুম আয়াত ৫৪। মানব জীবনের গুরুত্বপূর্ণ সময় তারুণ্য। তরুণ বয়সে একজন মানুষ শারীরিক ও মানসিক শক্তিতে থাকে পরিপূর্ণ। সবসময় নতুন সৃষ্টির চিন্তায় মশগুল থাকে তরুণ। ইসলামও তারুণ্যের জয়গান গেয়েছে, তরুণদের বিশেষ মর্যাদায় আসীন করেছে। তারুণ্যের সময়টাকে পবিত্র কোরআনের শক্তি বলেও উল্লেখ করা হয়েছে। আজকের বিষয় ইসলামে তারুণ্যের মর্যাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন দর্শক আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240552 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, আপনাকে তারুণ্যের এই আলোচনায় তরুণ সমাজের নতুন এই সময়ে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামে তারুণ্যের মর্যাদা। শুরুতে জানতে চাইব কোরআন সুন্নাহর আলোকে তারুণ্যকে বা তরুণ এই জীবনটাকে, সময়টাকে ইসলাম কিভাবে মর্যাদা দেয়, কিভাবে মূল্যায়ন করে, প্লিজ। ধন্যবাদ আমাদের অত্যন্ত ব্রিলিয়েন্ট প্রেজেন্টার মেধাবী সঞ্চালক মহোদয়। আপনার সবসময় প্রাককথনে মূল প্রতিপাদ্য সার ফুটে ওঠে। আজকেও আপনি কোরআন হাদিসের আলোকে চমৎকার কথা বলেছেন। আসলে যুবকরাই যে কোনো দেশের জন্য, জাতির জন্য ভবিষ্যৎ। এই যুবকরাই সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারে এবং তারাই হতাশার আলো থেকে আশার আলো দেখাতে পারে। তারাই পরাধীনতার শিকল থেকে স্বাধীনতা নিয়ে আসতে পারে এবং পৃথিবীতে যত মানচিত্র পরিবর্তন হয়েছে, যত সুন্দর, সত্য, বৈপ্লবিক সংস্কার সবকিছু যুবকদের হাতেই হয়েছে। এজন্য ইসলাম যেহেতু বাস্তব ভিত্তিক ধর্ম এবং জীবন ঘনিষ্ঠ ধর্ম, প্র্যাকটিক্যাল ধর্ম এবং বিজ্ঞান ভিত্তিক ধর্ম, এই জন্য প্রত্যেকটি বিষয়ে ইসলামে আছে সুস্পষ্ট নির্দেশনা। তারুণ্যের মর্যাদা বা যুব সমাজের মর্যাদা এত বেশি যে কোরআনে পাকে আমরা দেখতে পাই একটি সূরায় রয়েছে যুবকদের নামে, এটা সূরাতুল কাহফ। সেটি যুব সমাজ, সেখানে প্রায় ৭ জন ৫ জন এভাবে তাদের সংখ্যায় নানা কথা আছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটিকে আমরা যুবকদের সূরা বলতে পারি। আল্লাহ তাআলা বলছে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এই যুবকেরা যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং আমি তাদেরকে হেদায়েতের আলোকে আলোকিত করেছি। এবং এই তারুণ্য এতই গুরুত্বপূর্ণ যাতে এটি নষ্ট না হয়, যাতে নেতিবাচকতার মাধ্যমে এই তারুণ্যের জয়কে যাতে কেউ থামাতে না পারে এবং এই দুর্জেয় তারুণ্যকে কেউ যাতে পরাধীন করতে না পারে, দাবিয়ে রাখতে না পারে। এটিকে যথাযথ মর্যাদা প্রদানের জন্য, উপলব্ধি করার জন্য, এর যথার্থতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমাকে যে তারুণ্য দেওয়া হয়েছে, বার্ধক্যের আগে আগে তুমি এই তারুণ্যকে তুমি গুরুত্ব দাও এবং উপলব্ধি করার চেষ্টা করো। এমনকি আমরা দেখতে পাই যে নবী কারীম আরেকটা হাদিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইরশাদ করছেন যে পরকালে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাকে সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে বান্দা আমি তোমাকে শৈশব দিয়েছি, কৈশোর দিয়েছি, বার্ধক্য দিয়েছি, সেটি নয়। তোমাকে যে আমি তারুণ্য দিয়েছি সেটি কোথায় তুমি অতিবাহিত করেছো? দেশ গড়ার ক্ষেত্রে, মানুষের কল্যাণে, হিদায়াতের পথে, নাকি বিভ্রান্তির পথে? মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার ক্ষেত্রে এই তারুণ্যের যে বড় নেয়ামত, সেটি তুমি আমাকে জবাব দাও। এবং আমরা দেখি যে প্রতিটি দেশেই একটা কি থাকে, ভিআইপি প্রটোকল থাকে। ভিভিআইপি 1, ভিভিআইপি 2 এভাবে বিভিন্ন ধাপ থাকে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ মর্যাদা দেয়া, বিশেষ প্রটোকল দেয়া। তার মধ্যে একটি শ্রেণী হলো আল্লাহ রাসূল ইরশাদ করছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যাকে কোন কালের বিপর্যয়ে সে হারিয়ে যায়নি, কোন অশ্লীলতার গড্ডালিকায় স্রোতে সে ভেসে যায়নি, বরং নীতি নৈতিকতা, এথিক্স, মোরালিটি, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে যে নিজের জীবনকে সাজাতে পেরেছে, সেই ব্যক্তিকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে তার ছায়া দেওয়া হবে। এভাবে যুব সমাজের এত মর্যাদা যে আমরা সকল নবীদের দেখি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত পেলেন, সেই তারুণ্যের সময় যখন তাকে নৈতিকতার সূচকে এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দৃঢ়তা দিয়েছেন, যেটা নবীদের বৈশিষ্ট্য বটে, যে সেই নেতিবাচক আহ্বানে তিনি সাড়া না দিয়ে তিনি তার চারিত্রিক যে দৃঢ়তার কথা বলে তিনি বললেন যে মাআদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি কি সব বলছো এটিতে আমরা সমর্থন করতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে আসছে, তাকে যুবক হিসেবে বলা হচ্ছে কোরআনুল কারীম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক ছিলেন, তার বাবা প্রতিমা পূজারী কেবল নয়, প্রতিমা তিনি বিপণন করতেন, মার্কেটিং করতেন, নিজে তৈরি করতেন। তাকে একজন যুবক ইব্রাহিম কিভাবে সত্যের পথে দাওয়াত দিয়েছেন সে কথা আসছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনিও তারুণ্যে যখন উজ্জীবিত ছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে তখনই নবুয়ত দিয়েছেন এবং ফেরাউনের কাছে তিনি আহ্বান করেছেন। চমৎকার আলোচনা শুনছিলাম শেখ আমরা আপনার কাছ থেকে। আফওয়ান, গুরুত্বপূর্ণ আলোচনা। এই পর্যায়ে আমরা একজন দর্শককে যুক্ত করে নিতে চাই। দর্শক যুক্ত আছেন, কি বা কোন বিষয় জানতে চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে কোত্থেকে যুক্ত হয়েছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন অল্প কথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বলছিলাম চট্টগ্রাম বন্দর থানা অন্তর থেকে। আচ্ছা, বলছিলাম যে আমরা তো মুসলমান, আমাদের নবী তো বলছিল যে সফর মাসে কোনো যুদ্ধ গ্যাঞ্জাম কথা কিছুই মানে এগুলো থেকে বিরত থাকার জন্য। তাই এই মাসে আরো আমাদের দেশে আরো কলহ বিবাদ বেশি হয়েছে, যাও এটা আল্লাহরই রহমত, যাতে সমাধান আসুক। আমরা বলছি যে আমরা মুসলিম যারা আছি, যারা আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতি করি না, যারা রাজনীতিবিদদের কারণে আমাদের সমস্যা হইতেছে, আমাদের বাজার ঘাটে চলাফেরা, দ্রব্যের দাম থেকে শুরু করে বিভিন্ন চাকরি বাজার আসা যাওয়া যাত্রাপথে, এটা প্রশাসন বিভাগ থেকে একটু সমঝোতার মাধ্যমে এটা নিয়ন্ত্রণে আনা যায় কি তাড়াতাড়ি, এটা একটু ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছি, আপনার প্রশ্নটি পেয়েছি। আমরা আমাদের বিজ্ঞ আলোচকের আজকের মেহমানের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমরা আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। আজকের নির্ধারিত টপিকস ইসলামের তারুণ্যের মর্যাদা বা তারুণ্য, এই সময়টাকে, এই বয়সটা, এই সন্ধিক্ষণকে নিয়ে ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে এই বিষয়ে। পাশাপাশি একটি প্রশ্ন পেয়েছি আমরা দর্শকের কাছ থেকে, যে গণ অভ্যুত্থানের সময় অনেক জায়গায় জ্বালাও পোড়াও থেকে ভাঙচুর হয়েছে, রাষ্ট্রীয় অনেক সম্পদ নষ্ট হয়েছে। ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এর মূল্যায়ন জানতে চেয়েছেন চট্টগ্রামের বন্দরনগরী থেকে যুক্ত হওয়া দর্শক। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। উনি চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের ছাত্র ভাইয়েরা অনেক অবদান রেখেছেন। তবে এই প্রশ্নের উত্তর তো ওনারাই দিয়েছেন। ওনারা বারবার বলেছেন একথা, কোনো ভাঙচুর, কোনো নৈরাজ্য, কোনো অস্থিতিশীল অবস্থা, কোনো ধরনের বিপর্যয়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং এটি হতেই পারে না। এবং অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত কোন একটা সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি এই ধরনের কোনো নাশকতা এবং বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির কাজ করতে পারে না, যেটা তারা বারবার কথা বলেছেন। কারণ এবং আমাদের ইসলামও কখনো কোন নৈরাজ্যকে সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা তাণ্ডব সৃষ্টি করে, যারা সন্ত্রাস করে, আমি তাদেরকে পছন্দ করি না। ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, এবং তোমরা কখনো অশান্তি এবং ল এন্ড অর্ডার যেটি ভেঙে যায় এই ধরনের কাজ তোমরা করতে পারো না। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হওয়াকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সুতরাং এটি ছাত্ররাই বলেছে যে এই ধরনের কোনো কাজ সুস্থ বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি করতে পারে না।
ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে দর্শকের উত্থাপিত এই প্রশ্নের সমাধান দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা আপনার কাছ থেকে যে বিষয় জানতে চাইব যে তরুণ সমাজ এখন বর্তমানে বাংলাদেশের নেতৃত্বে এসছে অনেকে, তরুণ সমাজের প্রতি আমাদের চাওয়া বা বাংলাদেশের চাওয়া বা তাদের করণীয় কি, এই বিষয়ে আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কিনা কোরআন সুন্নাহর আলোকে যদি বলতেন। চমৎকার বলেছেন। আপনি শুরুতে কোরআনে পাকে একটি আয়াত নিয়ে আসছেন, যে আয়াতে তারুণ্যকে শক্তি বলা হয়েছে। ইয়াথ ফোর্স যেটাকে আমরা বলি, এটি এক্সাক্টলি কোরআন শরীফের অনুবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তুমি দুর্বল ছিলে যখন তুমি শিশু ছিলে, কিশোর ছিলে। সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া। অতঃপর এই দুর্বলতা দূর করে আমি তোমাকে দিয়েছি শক্তিমত্তা, অর্থাৎ তারুণ্য। এই শক্তি দিয়েই যত সব কুসংস্কার এবং অপসংস্কৃতিকে দূরীভূত করতে হবে এবং জুলমকে দূরীভূত করতে হবে, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সকল মানুষের অধিকারকে সুরক্ষিত রাখতে হবে এবং দেশের কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়। সেই ধরনের ইতিবাচক এবং সৃজনশীলতা, তাদের এই প্রতিভা এবং মেধা এবং চারিত্রিক সৌন্দর্যের শক্তিমত্তায় ভেসে যাবে যত সব অন্যায়, অবিচার এবং অনাচার। এই তারুণ্যকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ কি, শৈশব হলো মাত্র ধরেন ১০ বছর, ৫ বছর, এরপরে শেষ। বার্ধক্য হচ্ছে তাও ১০-১৫ বছরের মধ্যে শেষ। সবচেয়ে বেশি দীর্ঘতম যেটি, সেটি হচ্ছে তারুণ্য, যেটি ১৫ বছর থেকে শুরু করে প্রায় ৪০ পর্যন্ত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ ওয়া বালাগা ৪০ সানা। যখন এই যে ১৫ বছর পর থেকে বা ১৭-১৮ বছরের পর থেকে ৪০ কিংবা ৫০ বছর পর্যন্ত, এটি হচ্ছে তারুণ। এই তরুণদের কাছে আমাদের কি প্রাপ্তি, কি প্রত্যাশা, কি তাদের শক্তি সঞ্চয় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যুব সমাজকে নৈতিকতার মানকে, নৈতিকতার সূচক উন্নীত করার আহ্বান করেছেন। ইয়া মা'শার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। যদি তোমাদের মধ্যে শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, কাল বিলম্ব না করে তোমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। তার মানে কি, যাতে অনৈতিকতা, নৈতিকতার স্খলনজনিত কোনো অপরাধ যুব সমাজকে না পেতে পারে। এরপর আমরা দেখছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি যুবক ছিলেন, তাকে মেসেজ দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে যুবক, আমি তোমাকে ওসিয়ত করতে চাই, সেটা ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলো। আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেগুলোকে সংরক্ষণ করে তোমাকে সুরক্ষিত রাখা, তোমার আহ্বানে সেটি বাস্তবায়ন হওয়া, তোমার মিশন এবং ভিশন, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। এবং এই যুব সমাজকে এত সাহসের সঞ্চার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তিনি বলছেন যে একজন যুব সমাজ কখনো ভয় পেতে পারে না। কারণ কি, আল্লাহর নবী সেখানে বলছেন, ওয়া'লাম আন্নাল উম্মাহ লাউ ইজতামা'আত। সারা পৃথিবীর সকল মানুষ যদি তোমার কল্যাণ করতে চায়, ততটুকুন পারবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদন আছে। আবার সমগ্র মানবতা, সকল মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ চুল পরিমাণে তোমার ক্ষতি করতে পারবে না। অতটুকুন পারবে যতটুকুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন রয়েছে। অসাধারণ অসাধারণ করে আপনি বলছিলেন এক এক করে তরুণ সমাজের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি, কোরআন সুন্নাহ কি ডিরেকশন বা নির্দেশনা দিয়েছে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনাকে খুব ছোট্ট করে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের এই জেনারেশন, এই প্রজন্মের কাছ থেকে ইসলাম কি প্রত্যাশা করে, একটু যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের যুব সমাজ থেকে আমরা কোরআন হাদিসের আলোকে প্রত্যাশা করব, যেটি নবীকে ইসলাম যুব সমাজদেরকে বারবার তিনি মেসেজ দিয়েছেন। ইসলাম যে জীবন ঘনিষ্ঠ ধর্ম, বাস্তবমুখী ধর্ম, নীতি নৈতিকতার ধর্ম এবং আল্লাহ রাসূল হযরত আবু যরকে বলেছিলেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করো এবং এই তাকওয়াই হচ্ছে সবকিছুর চাবিকাঠি। এরপর তিনি বলেছেন, কোন মন্দ কাজ যদি তোমার হয়ে যায়, একটা ভালো কাজের মাধ্যমে সেটি তুমি ঢেকে দাও। এরপর যেটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি উত্তম চরিত্র দিয়ে, তোমার চারিত্রিক সৌন্দর্য দিয়ে মানুষের সাথে সদ্ব্যবহার করো। সুতরাং আমরা আশা করব আমাদের যুব সমাজ নীতি নৈতিকতা, উজ্জ্বল দৃষ্টান্ত ইতিমধ্যেই তারা বিশ্বে স্বাক্ষর রেখেছে। শিক্ষা সংস্কার তারা এগিয়ে আসবে, মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসবে,
দেশের ভাবমূর্তি উজ্জ্বল রক্ষার ক্ষেত্রে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এবং বিশেষ করে যেটা আমি বলতে চাই যে ৩-৪ দিন সরকার ছিল না, এমনকি পুলিশ বাহিনী ছিল না, এমনকি আইন প্রয়োগকারী সংস্থা একেবারেই নেই বললেই ছিল। অথচ এর মধ্যেও আলহামদুলিল্লাহ যে শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে আমাদের যুব সমাজ যে অবদান রেখেছে, অথচ আমরা উন্নত বিশ্বে দেখি যে আমরা নাম নিচ্ছি না, সেখানে ৩-৪ ঘন্টা যদি বিদ্যুৎ চলে যায়, হাজার হাজার নারীরা ধর্ষিত হয়, লক্ষ লক্ষ চুরি ডাকাতি সহ নানাবিধ অপরাধ। সাবাস বাংলাদেশ, সাবাস যুব সমাজ, সাবাস মুসলিম উম্মাহকে, সাবাস বাংলাদেশীদেরকে যে তারা এই ৪-৫ দিন টানা এত কিছু না থাকা সত্ত্বেও শান্তি, নিরাপত্তা এবং শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এটি হয়েছে কেবলমাত্র ঈমানের কারণে, তাকওয়ার কারণে। আমি মনে করি জুমায় আলেমদের খুতবার কারণে, বছরে বছরে যে মাহফিল হয়, আধ্যাত্মিকতা তাদের, সে কোরআন এবং হাদিসের প্রতি শ্রদ্ধা এবং আখিরাতের জবাবদিহিতা, এই বিশ্বাসের মাধ্যমে সেটি সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ সুন্দর নসিহা করবার জন্য এবং প্রত্যাশাগুলি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি তুলে ধরবার জন্য। জাযাকাল্লাহ খায়রান। যুগ যুগ ধরে পৃথিবীর সব উন্নতি অগ্রগতিতে তরুণদের ভূমিকা অপরিসীম। যুবকরাই পারে অজ্ঞতা, কুসংস্কার, ভীরুতা ও বাতিলের কালো থাবা থেকে দেশ ও জাতিকে মুক্ত করে অন্ধকারের বদ্ধ দুয়ারে খুলে দুর্বার বেগে এগিয়ে গিয়ে আলোকিত দিন গড়তে। আসুন আমরা তরুণরা নিজের জীবন ও আখিরাত নিয়ে ভাবি, তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টাকে সঠিকভাবে ব্যবহার করি, ইসলামের আলোয় নিজের জীবন ও জগৎটাকে আলোকিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আর কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।